সনদে স্যার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে রূপরেখা সেখানে করা হয়েছে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন এটা পার্লামেন্টের কিছু ডিসকাশন তো থাকবেই। আমরা যেমন বলেছি, আমরা সাবমিশনের সময় বলেছি, তত্ত্বাবধায়ক সরকার বা সাংবিধানিক কোনো বিধান কোরআন বা বাইবেল না। আমরা বলেছি এই রায়ের মাধ্যমে এমন কিছু আসবে না যেটা কোরআন বা বাইবেলিক হয়ে যাবে। ২০ বছর পরে যদি মনে করে মানুষ এই ব্যবস্থা পচে গলে গেছে, এর থেকেও ভালো কোনো ব্যবস্থা গণতন্ত্র সংরক্ষণের জন্য প্রয়োজন, সেটা অবশ্যই পার্লামেন্টের একটা ডিসক্রিপশন থাকবে, অ্যান্ড দ্যাট উইল অলসো বি সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। স্যার অ্যাপিলেট ডিভিশন তার আগের রায়কে, একই অ্যাপিলেট ডিভিশন তার পূর্বের রায়কে বলছে কলঙ্কিত, ত্রুটিপূর্ণ, একটু ব্যাখ্যা করুন। ওনারা কেন বলেছেন সেটা ওনারা জাজমেন্টের মধ্যে ডিটেলস পাবেন। ত্রুটিপূর্ণ বলেই, কলঙ্কিত বলেই ওই রায়টা বাতিল করা হয়েছে। অনেকগুলো কারণ আমরা দেখিয়েছি। তার একটা কারণ আমরা বলেছিলাম, এই রায় লেখার ক্ষেত্রে খায়রুল হক সাহেব সহ তার যারা সহযোগী ছিলেন তারা দণ্ডবিধির ২১৯ ধারায় অপরাধ করেছেন। রায়, আমরা বলেছি রায়টা কি, আমাদের আইনে রায়ের ডেফিনেশনে বলা আছে যখন প্রোনাউন্স করা হয়, আপনি মুখ দিয়ে যখন বলে ফেললেন এইটা রায়, দ্যাট ইজ দ্য রায়। ওইটা পরিবর্তনের পদ্ধতি আছে আইনেই, যে ওইটা হয় ওনারা নিজেরা সুমোটো একটা রিভিউ পিটিশন, রিভিউ নাম্বার ফেলে পরিবর্তন করতে পারতেন, অথবা অন্য কেউ এটা রিভিউ করে এটা পরিবর্তন করতে পারতেন। সেইটা না করে প্রোনাউন্স জাজমেন্টকে ওনার নিজের ইচ্ছা মতো যে পরিবর্তন করে দিলেন। ইট ইজ এ কমিশন অফ অফেন্স আন্ডার সেকশন 219 অফ দি পেনাল কোড। এর কোনো ব্যত্যয় এখানে ব্যাখ্যা করার সুযোগ নাই। স্যার ওই সময় তো স্যার একটা আপিল বিভাগে শুনানি হয়েছিল, তখন সেটা ব্যাখ্যা ছিল, ব্যাখ্যা দিয়ে স্যার রায়টা দিয়েছিল। এখন বলছে স্যার এটা কলঙ্কিত এবং ত্রুটিপূর্ণ। ভবিষ্যতে কি স্যার আবার এই ধরনের হতে পারে, রায়টাকে নিয়ে কি আবার এই হতে পারে, ধরনের হতে পারে। তবে আমি মনে করি যে সেটা গণতন্ত্রের স্বার্থে এটা আসবে না। কিন্তু ওই রাইটটা রিভিউয়ের মাধ্যমে যখন এটা রেস্টোর্ড হলো, বাতিল করে দিয়ে গণতন্ত্র তত্ত্বাবধায়ক রেস্টোর্ড হলো রিভিউয়ের মাধ্যমে, এই রিভিউয়ের পরে এই জাজমেন্টের উপর রিভিউ করে হবে না, অন্য কোনো জাজমেন্টে এসে সেটা আলাদা ফাইন্ডিং দেবে। এই সাবজেক্টের উপরে, ত্রয়োদশ সংশোধনের উপরে, এইটা এখন পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার। সেকেন্ড রিভিউ আমাদের আইনে পারমিট করে না। সো দিস ইজ এ পাস্ট অ্যান্ড ক্লোজ চ্যাপ্টার ফর দ্য টাইম বিং। 15 অ্যামেন্ডমেন্টের আপিল যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে এই মামলা কিভাবে কার্যকর হয়? 15th অ্যামেন্ডমেন্টে এই পয়েন্ট তো যায়নি। 15th অ্যামেন্ডমেন্টে হাইকোর্ট যে রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের যে সংশোধনী, সেই অংশটুকু বাতিল করেছে, সেটা তো চ্যালেঞ্জ হয়নি অ্যাপেলেট ডিভিশনে। এন্টায়ার 15 অ্যামেন্ডমেন্ট ইলিগাল থাকছে সেটা তো অন্য পয়েন্টগুলোতে, কিন্তু যে পয়েন্টে হাইকোর্ট জাজমেন্ট দিয়েছেন সেই পয়েন্ট তো আর যাদের পক্ষে দিয়েছেন সেই পয়েন্ট তো উপরে চ্যালেঞ্জের সাবজেক্ট না, সেখানে তো রেজ হবে না, সুযোগও নাই। কারণ কী চ্যালেঞ্জ করবেন, হাইকোর্ট তো আপনার পক্ষেই দিয়েছে। একটা সংশোধনী আনতে যখন হয় তখন অনেক কিছু পরিবর্তন হয়, সংবিধান আবার ছাপাতে হয় নতুন করে সব কিছু করতে হয়। আপনাকে এই শর্ট অর্ডারে সংবিধান ছাপানোর বিষয়ে বলবেন না, ব্রড অর্ডার যখন আসবে। আমাদের সংবিধান ছাপানো বন্ধ প্রায় 10 বছরের বেশি সময়। সংবিধান এই সমস্ত জাজমেন্টগুলোকে অ্যাকুমুলেট করে জাজমেন্টের আলোকে সংবিধান ছাপানো উচিত। স্যার আরেকটু একটু ক্লিয়ার করতে পারেন যে আগের ফরমেশনে হবে নাকি যে জুলাই সনদে যেভাবে আছে ওই জিনিসটা? এটা নেক্সট পার্লামেন্ট দেখবেন, নেক্সট পার্লামেন্ট দেখবেন। স্যার আগে আওয়ামী লীগ সরকার যখন ছিল তখন একরকম রায়, এখন সরকার পরিবর্তন হয়ে যাওয়ার পরে ওটা বাতিল হয়ে গেল। তার মানে এই বিচার ব্যবস্থা, রায়, রাজনৈতিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে, তাই তো? আমি এটা মনে করি না, আমি এটা মনে করি না। আপনারাই বলেন, তত্ত্বাবধায়ক সরকার বিলোপ করে যে নির্বাচন হয়েছিল, বাংলাদেশের গণতন্ত্রের যে কবর রচিত হয়েছিল, আর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ার পরে গণতান্ত্রিক পথে বাংলাদেশ, মহাসড়কে বাংলাদেশ হাঁটবে, কোনটা আপনার কাছে গ্রহণযোগ্য, কোনটা জাতির কাছে গ্রহণযোগ্য, সেটা আপনারা বিবেচনা করবেন। কোন রায়টা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আর কোন রায়টা আইনি ব্যাখ্যায় বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে, মানুষের ভোটাধিকার রক্ষা করবে, আইনের শাসন রক্ষা করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্বহাল করবে,
সেটা আপনারা বিবেচনা করবেন, জাতি বিবেচনা করবে। এটা কি স্যার গণতান্ত্রিক রায়? এই রায়কে গণতান্ত্রিক নয়, এটা হলো আইনি রায়।